প্রতিটা পাম্পে যদি নিয়মিত তেল দেয় তাহলে এই ভোগান্তি হয় না। সরকারের কাছে বলতে চাই, এই রোজা থেকে আপনার দাঁড়ায় থাকা সম্ভব না প্রতিদিন। তেল আইনে কালোবাজারে ভাবে বিক্রি করে দেয়, এটা আমাদের সাধারণ মানুষের ধারণা। মানে আমরা খালি জাস্ট ভোগান্তি হচ্ছি, তাছাড়া আর কিছুই না। আমরা এই রমজানের মাসে আমরা ভোগান্তিতে পড়ছি আর কি, সাধারণ জনগণ। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। প্রতিটা পাম্পে যদি নিয়মিত তেল দেয় তাহলে এই ভোগান্তি হয় না। শুনতেছি আবল তেল আছে, কিন্তু বাস্তবে তো আমরা দেখছি না। আমাদের 2 লিটার 3 লিটার বাংলাদেশের প্রতিটা পাম্পেই তেল থাকা উচিত। যেহেতু তারা লাইসেন্স নিছে, তারা কি করে এটা তো সরকারের বোঝা উচিত। হয়তো তেল আইনে কালোবাজারে ভাবে বিক্রি করে দেয়, এটা আমাদের সাধারণ মানুষের ধারণা। না, সরকার ঘাটতি নাই তাই তেল তো পাচ্ছি না। এরকম আমরা চাকরি বাকরি করে সারাদিন 4-5 ঘন্টা দাঁড়ায় যদি তেল নেই, এটা কি সম্ভব? আর যদি প্রতিটা পাম্পে তেল থাকতো তাইলে তো আর আমাদের ভোগান্তি হতো না। আমরা এই এসে মাত্র 2টা পাম্পে তেল পাচ্ছি। তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে দেশে। আমরা জানি যে শিপে ঢুকছে তেল, চট্টগ্রামের পোর্টেও 2 শিপ না 5 শিপ তেল ঢুকছে, এটা আমরা শুনছি। কিন্তু এই জনগণ যে অনেকে রিজার্ভ করছে তেল, প্রায় 30 লিটার 40 লিটার করে, এই কারণে আমার মনে হয় এত দুর্ভোগ, এত ভোগান্তি। সরকারের কাছে বলতে চাই, এই রোজা থেকে আপনার দাঁড়ায় থাকা সম্ভব না প্রতিদিন। এটার কোনো একটা সলিউশন দরকার। আমরা জনগণ এটার কোনো একটা সলিউশন চাচ্ছি। এটা হচ্ছে আমাদের জন্যই, মানে আমরা একটু বেশি বেশি হয়তো বা মজুতও করতেছি, এইটাও কারণ হতে পারে। মানে আসলে এটার কোনো সঠিক কোনো ইয়া নাই যে আসলে কি কারণে হচ্ছে। মানে মজুত তো আছে, কিন্তু আসলে দিচ্ছে না, কি কারণে দিচ্ছে না এটা আসলে পাম্প মালিকরাই ভালো জানে, সাথে যারা আর কি ঊর্ধ্বতন মানে কর্মকর্তা তারাই বেটার বলতে পারবে। অ্যাভেলেবল দিচ্ছে তো, সবাইকে তো কম বেশি করে দিচ্ছে। মানে এই জিনিসটাই তো, হ্যাঁ অনেক পাম্পে দিচ্ছেও না। মানে এটা আসলে মানে আমরা খালি জাস্ট ভোগান্তি হচ্ছি, তাছাড়া আর কিছুই না। কোনো সিন্ডিকেট কাজ করছে এর পিছনে সেটা বলতে পারছি না, বাট আমরা এই রমজানের মাসে আমরা ভোগান্তিতে পড়ছি আর কি, সাধারণ জনগণ। তো এটা আসলে প্রতি রোজাতে একটা না একটা সমস্যার সৃষ্টি হচ্ছেই, হয় বাজারের সমস্যা সৃষ্টি হচ্ছে, না হলে তেলের। তো প্রতি রমজানে একটা না একটা আমরা সমস্যায় ভুগতেছি আর কি। তো এখন যে সমস্যাটা হচ্ছে সেটা তো আমি 2 ঘন্টা হলো এখানে আসলাম, অফিস থেকে হাফ ছুটি নিয়ে 2 ঘন্টা অফিসে যেতে পারছি না, এখন তেল নিচ্ছি আর কি। তো এইভাবে যদি আমাদের হয় তো আমাদের দৈনন্দিন কাজও তো ব্যাহত হচ্ছে সব কিছু।